আমি মাদকাসক্তি একজন পেশেন্ট। আমি 3 মাস আগে এখানে ভর্তি হয়েছি। আমার সাথে আরও বোনেরা আছে, মেয়েরা আছে। মধ্যবয়সী এই নারীর বয়স 50 ছুঁই ছুঁই। মাদকের ভয়াল ছোবলে ক্ষতবিক্ষত তার জীবন। মাদক থেকে মুক্তিতে ভর্তি হয়েছেন নিরাময় কেন্দ্রে। মাদকাসক্তি সমাজের একটা বোঝা না, আমরা এই বোঝা থেকে সরে আসতে চাই। মাদকাসক্তি হয়তো পরিবারের কলহ জেরের কারণে হয়তো এগুলো আমরা ঘটে যাচ্ছে। তো আসলে আমরা মনে করি এটা সমাজ থেকে আমাদের দূরে থাকা উচিত। বরিশালের দুটি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রে গত 1 বছরে 1.5 শতাধিক নারী চিকিৎসা নিয়েছেন। পুরুষের সঙ্গে নারীদের সংখ্যাও বাড়ছে। মানসিকভাবে একটু সমস্যা আছে, ওই কারণে আমি একটু ঘুমের ওষুধটা বেশি খাইছি। খাওয়ার পরে আমার এখানে নিয়ে আসছে। হতাশা থেকে মানুষ মাদকাসক্ত হয়ে পড়ে। কৌতূহল এবং মাদকের যে সহজলভ্যতা, বিভিন্ন ধরনের পারিবারিক কলহ, এগুলো থেকে ইদানিং হচ্ছে ইয়াং যে জেনারেশন তারা মাদকে আসক্ত হচ্ছে। মাঝে মধ্যেই ছোট বড় অভিযান হয়, কিন্তু অভিযোগ রয়েছে স্থানীয় প্রভাবশালীদের পাশাপাশি মাদক নির্মূলকারীরাও জড়িত মাদক ব্যবসার সঙ্গে। নেতা যারা নিজেকে পর্দার আড়ালে রাখে কিন্তু মাদক বিক্রি করে তারা মোটা অঙ্কের টাকা মাসোয়ারা নেয়। এর সাথে কিছু পুলিশ প্রশাসনে যুক্ত আছে। ব্যাগে নিয়ে বেছে, ডালায় নিয়ে বেছে, একটা ভালো লোক ঢুকলেই জিজ্ঞেস করে কয়টা। এই যুব সমাজটা এই মাদকের জন্য নষ্ট হয়ে যেতেছে। মাদক সেবনকারীদের তথ্য মতে বরিশালের প্রধান 3টি সরকারি কলোনি কেডিসি, পলাশপুর ও রসুলপুর ছাড়াও শহরের অর্ধশত স্পটে প্রতিদিন মাদক কেনাবেচা যেন ওপেন সিক্রেট। এছাড়াও প্রতিটি উপজেলাতেই এর ভয়াবহ বিস্তার হয়েছে। ইয়াবা, গাঁজা, হিরোইন, প্যাথেটিনের চাহিদা এবং সরবরাহ এখন তুঙ্গে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী সব নির্মূলে কাজ করছেন বলে দাবি করেছেন। একটা ছেলে মেয়ে তার রুমের দরজা লক করে কি করছে মা বাবা ঘরের মধ্যে থেকেও বুঝতে পারছে না। পরিবারই হলো প্রধান শিক্ষালয়। এখানে মা বাবার উচিত হলো মানে তার সন্তানকে সময় দেওয়া। এই যে নারীরা যে জড়িয়ে পড়ছে, এটা আমরা একদিকে চেষ্টা করছি যে মাদক যাতে তারা হাতে না পায় সেই জন্য অভিযান চালাচ্ছি। পুলিশের তথ্য মতে গত সপ্তাহে মাদকের টাকা লেনদেনকে কেন্দ্র করে 2টি হত্যাকাণ্ড হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।